কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চমৎকার একটি গ্রাম পরাণখালী। ভৌগোলিক দিক থেকে ভেড়ামারা উপজেলার মধ্যবর্তী স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। উপজেলার মধ্যবর্তী জায়গা হওয়ায় উপজেলা থেকে এবং পরাণখালী থেকে যোগাযোগের ব্যবস্থাটি বেশ চমৎকার। গ্রামের নামকরণের সঠিক ইতিহাস এখনও জানা যায়নি, তবে গ্রামের নামটি নিয়ে বেশ রসিকতায় মেতে ওঠেন সাধারণ মানুষ। দেখতে পাচ্ছেন পরাণখালী বাজারের চিত্রটি। চতুর্দিকে গাছপালা, সবুজের ছায়াঘেরা জায়গায় পরাণখালী বাজার অবস্থিত। এই বাজারের পাশেই রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। রয়েছে পরাণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরাণখালী মাধ্যমিক বিদ্যালয়, একটি হাসপাতাল রয়েছে। বাজারের পাশেই রয়েছে এ অঞ্চলে বসবাসকৃত জমিদার বাবু যোগেন্দ্রনাথ তেওয়ারির বসবাসের সময়কালের একটি বৃহদাকার সাঁত বাঁধানো পুকুর। প্রায় 15 একর জমির উপরে এই পুকুরের বিস্তৃতি। লোকমুখে জনশ্রুতি রয়েছে এই পুকুরের পানি শুরু থেকে আজও পর্যন্ত কখনো শুকায়নি। পুকুরের আশেপাশের জায়গাগুলোতে রয়েছে সেই জমিদারদের রেখে যাওয়া কিছু স্মৃতিচিহ্ন। আপনারা দেখতে পাচ্ছেন পরাণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ প্রান্তেই বিরাট একটি খেলার মাঠ। এই খেলার মাঠ ভেড়ামারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা এখানে খেলাধুলা করে থাকেন এবং পাখির চোখে দেখতে পাচ্ছেন পরাণখালী মাধ্যমিক বিদ্যালয়, পরাণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিএইচডি কিন্ডারগার্টেন এবং একটি সরকারি হাসপাতাল, যেটা জুনিয়াদহ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন পরাণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন, যেটি বিদ্যালয়ের একমাত্র ভবন হিসাবে রয়েছে। এই ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই প্রাণের দাবি এলাকার মানুষের একটি বড় ভবনের। এখন আপনারা দেখতে পাচ্ছেন পরাণখালী মাধ্যমিক বিদ্যালয়টি। এখানেও জায়গার তুলনায় ভবন বেশ অপ্রতুল। চারিদিকে সবুজের সমারোহের মধ্য দিয়েই এলাকার শিক্ষার্থীদের ক্লাস গ্রহণ শুরু হয়। তবে এখানেও প্রাণের দাবি মানুষের, যাতে একটি নতুন ভবন তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই বাবু যোগেন্দ্রনাথ তেওয়ারির সময়কার সেই পুকুরটি। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই সবুজের সমারোহে এই পুকুরটি। এটি হলো পরাণখালী গ্রামের অতি সংক্ষিপ্ত একটি পরিচিতি। এই সংক্ষিপ্ত পরিচিতিটি তুলে ধরার জন্য কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা দুজন কাজ করেছি। ভিডিও সংগ্রহে কাজ করেছেন জনাব মোহাম্মদ ইউসুফ আলী এবং উপস্থাপন এবং ধারা বর্ণনায় আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। ধন্যবাদ সবাইকে।